তো এটা আজকে আমি বানিয়েছি পাবদা মাছের ঝাল, আলু, বেগুন, টমেটো আর সাথে বড়ি আছে, আর অল্প ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। যখন মাছটা হয়ে এসেছিলো তখন আমি ধনেপাতা অল্প ছিটিয়ে দিয়েছিলাম। তা গরম গরম মাছগুলো পুরো টাটকা ছিল একদম। বড়ি, টমেটো, আলু দিয়ে, বেগুন দিয়ে ভালোই লাগে পাবদা মাছের ঝাল। আর ঝোলটাও, রঙটাও সুন্দর হয়েছে দেখতে। আর সাথে আমার আছে পালং শাক, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, আলু, বেগুন, শিম আছে, মাছের মধ্যেও দিয়েছি শিম আমি, তো আমি ওটা বলিনি হয়তো। আর সাথে এখন আমার ভাত বাড়া হয়ে গেছে, আমি এখন খাবো। মাছে বাড়িতে কেউ নেই, আমি একা আছি। তো এখন আমি গরম গরম পালং শাকের সাথে আর ভাতের সাথে, আর সাথে আমার আছে রানিমা ডাকি রয়েছে, রানির বাটিগুলো সব খালি রয়েছে। ওকে আজকে চান করিয়ে দিয়েছিলাম। তো ওকে যতই আমি লাঠি উপরে আমি ঠিক মতো করে দেই না কেন, ও লাঠি কেটে কেটে একদম নিচে নামিয়ে অর্ধেক লাঠির মধ্যে বসে থাকবে। এই যে লাঠি কামড়ে যাচ্ছে, ও খালি লাঠি কামড়াবেই। যতই লাঠি বেঁধে দাও আর যা করে দাও, মাঝখান থেকে কামড়ি নিজে হয়তো কোনো সময় ধুপ করে পড়ে যায়। তাই না রানী? তাই না রানী? একটু নাচো তো, নাচো নাচো নাচো। রানী, দিকে তাকা। ভাত খাবি না? তোকে আজকে ভাত দেবো না। তো বাটিগুলো সব খালি করে রেখে দিয়েছি, এখন বাটিতে জল দেবো, একটাতে ভাত দেবো আমি। তো খাওয়ার জন্য ওয়েট করছে, কতক্ষণে ভাত দেবো, এই জন্য কাট কেটে কেটে টুকরো টুকরো করে খেয়ে যাচ্ছে। রানী, ভাত খাবে? হ্যাঁ, ভাত খাবি? ভাত দেবো না, ভাত দেবোই না আমি আজকে। তোমাকে আজকে আমি ভাত দেবোই না। যা, ভাত দেবো না, যা যা। বেশি তুই ভাত খাবি? তোমাকে ভাত দেবো না তো। তা ওকে এখন ভাত দেব। তা আমি এখন সব নিয়ে বসে পড়েছি, এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব। তা ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, বাই বাই।